আজকে ভাবলাম আপনারা ক্লাস করবেন, আমি বসে বসে দেখবো। আচ্ছা, আমরা এরকম একটা কিছু কাজ করেছিলাম। এখন ঘটনা হলো আমরা এগুলো রাখতেছি না, রেফার পর্যন্ত রাখতেছি। দেখেন আমরা যেটা করছি, আমরা শুধু র্যাপারটা রাখছি, আর কিছু রাখি নাই, ঠিক আছে? এটা কি কাজ করে আমরা জানি তো। আচ্ছা, আমাদের ওয়াইডটা কত ছিল? 70%। দেখেন আমরা উপরে এই কোডটা লিখে কি বোঝালাম? HTML5 ভার্সন। তো HTML5-এ কিছু নতুন নতুন ট্যাগ যুক্ত হয়েছে, যেগুলো আমি আপনাদের প্রথমে ওরকম করে বলি নাই। ব্যাপার হলো, যেমন আপনি কোনো কিছু বোঝাচ্ছেন যে এইটা হলো ওয়েবসাইটের হেডার, তাই না? ওইটা বোঝানোর ক্ষেত্রে আমরা তো ডিম নিয়ে ক্লাস নিয়েছিলাম, হেডার এরিয়া এটা সেটা বিভিন্ন রকম, তাই না? এরকম একটা ট্যাগ আছে। HTML5-এ এরকম কিছু ট্যাগ দিয়ে দিয়েছে। অ্যাসাইড মানে হলো সাইড বার, মানে আমরা সাইডে যেরকম করতেছি না। এখন কথা হলো, এই জিনিস লিখলেই কি আমাদের এরকম সাইডে অ্যাসাইড লিখলেই কি সাইডে তৈরি হয়ে যাবে? হেডার ফোটার লিখলেই কি উপর নিচে চলে আসবে? না, এটা আসলে কিছুই না। জাস্ট আপনি বুঝতে পারবেন যে এই জিনিসটা হলো হেডার, এটা হলো ফুটার, এটা হলো অ্যাসাইডের জন্য ইউজ করা হয়েছে। আরও কিছু ট্যাগ আছে, কন্টেন্ট মনে করেন, তারপর হচ্ছে ওটা হচ্ছে ব্লগের সেকশনের জন্য কোটেশন, এরকম বিভিন্ন রকম ইয়ে আছে। এখন আমরা এগুলো একটু হালকা করে ইউজ করি। তার আগে আমরা একটু এরকম ইসের দিকে যদি ফোকাস করি, তাহলে দেখতে পাচ্ছি আমরা এটার কথা বাদ দিই, যে এটা নাই, ঠিক আছে? এখান দিয়ে এই পর্যন্ত একটা সেকশন, তাই না? এই সেকশনের ভিতরে কেন বলতেছি এই পর্যন্ত এটা একটা সেকশন? যেহেতু একটা ইমেজ এখান থেকে এই পর্যন্ত এরকম আছে, তাই তো? এখন তার ভিতরে আমাদের কিছু আলাদা আলাদা সেকশন আছে। তাহলে আমরা একটা কাজ করতে পারি, যেহেতু র্যাপারটা কি করতেছে, আমাদের একটা নির্দিষ্ট ওয়াইডে দাঁড় করাচ্ছে, পুরোটা না কিন্তু। কিন্তু এইদিকে ব্যাপারটা একটু খেয়াল করেন তো, এই লেখা কিন্তু এখান দিয়ে শুরু হয়েছে, এই সোজা, এখানে এই সোজা শেষ হয়েছে, তাই না? সেটা তো বোঝা যাচ্ছে, কিন্তু এই সোজা শুরু হয়েছে না, ইমেজ তো পুরো আছে, তাই না? আমরা একটা ক্লাস নেব, যে সাপোজ নাম দিলাম আমরা একটা সেকশন নিই, সেকশন ক্লাস। এই যে বড় ধরনের একটা একটা বড় দেখে ইমেজ আছে, কিছু ওই যে অ্যাকশন বাটন আছে, বড় করে একটা লেখা আছে, এই ধরনের এরকম সেকশন থাকলে সেটাকে কি সেকশন বলে? ইসের বুটস্ট্র্যাপে ওটা হলো জাম্প বাটন বলে, কিন্তু মেইনলি এই জিনিসটাকে মানে হিরো সেকশন বলে। হিরো
মানে একটা ডিটেলস ই করা থাকে, কিছু অ্যাকশন বাটন থাকে, ইমেজ টিমেজ দেওয়া থাকে এরকম করে। তো নাম নিয়ে কোনো তো ফ্যাক্ট নেই, আমরা এটা তো জানি, ইচ্ছা মতো আমরা দিতে পারি। এখন ঘটনা হলো এই র্যাপারটা, এর ভিতরে আমাদের যেগুলো থাকবে লেখাগুলো, সেগুলো সব একটা ওয়াইডে ফিক্সড আছে না? তাহলে আমরা র্যাপারটা কপি করে এর ভিতরে তুলে দেব। এখন আমি এর ভিতরে যদি কোনো লেখা লিখি, সাপোজ পি, রান করলাম কোথায়, ঠিক আছে না? আচ্ছা, এখানে আমি কি করব, কমেন্টস করে রাখবেন সব, ঠিক আছে? আমাদের একটা ইমেজ দরকার, এখানে মেবি আছে, ও এটা তো ছোট, এটা নি, রিপ্লেস করে দিলাম। তাহলে ব্যাকগ্রাউন্ড ইউআরএল ফোল্ডারে আছে না? জেপিজি না পিএনজি? বড় ইমেজ যেহেতু, নো রিপিট, ফিক্সড, আমরা দেখছিলাম না এগুলো? আচ্ছা, ব্যাকগ্রাউন্ড সাইজ দিলাম কাভার। ব্যাপার হলো হাইট যদি না থাকে তাহলে কি ব্যাকগ্রাউন্ড পাবে না? শুধু এইটুকুই আছে, তাই না? এখন যেহেতু আমরা আমাদের কন্টেন্ট কীরকম হবে, আমরা বলছি যে আমরা রিয়েল যখন কাজ করব ওগুলো আমরা দেখানোর জন্য একটা সেকশন হাইট না দিলে দেখা যাইতো না, তাই দিয়েছিলাম। যখন আমরা কাজ করব তখন আমরা ওইভাবে দিতে পারবো না। তো আপাতত আমি একটা মিন হাইট সেট করে রাখি যাতে আমি বুঝতে পারি, ঠিক আছে? আর না হলে একটা কাজ করতে পারি, হ্যাঁ মিন হাইটই দিয়ে রাখি, কারণ প্যাডিং এই জন্য দিলাম না যে আমি তাহলে উপরের থেকে ওটা নেমে যাবে, এই জন্য দিলাম না। মিনিমাম একটা হাইট সেট করে রাখবো 500 পিক্সেল, ঠিক আছে না? এখন আমি চাচ্ছি এই ইমেজটা কোথায়, এখানে না, এর উপরে একটা শ্যাডো ফেলাতে, তার উপরে আমার সেকশনগুলো থাকবে। সেক্ষেত্রে আমি এখানে একটা ক্লাস নিতে পারি, কিনে আমি নিলাম ওভারলে। আচ্ছা বলেন তো কোনটা কার পরে? তাহলে কোনটা কি হবে? পজিশন কার কোনটা কি হবে? অ্যাবসলিউট হবে, এটা সেই আর ওটা হচ্ছে রিলেশন হবে।
রিলেটিভ, সেটাই শুনতেছি। পজিশন রিলেটিভ, আর এখানে কি হবে? অ্যাবসলিউট। আচ্ছা, এখানে আমরা ই করতে পারি না? না দিয়ে আপনার উপর না দিয়ে তো করা যায় না তা না, করা যাবে। আপনার জায়গায় যদি বি করে দিই পারি, সমস্যা নেই। আচ্ছা, তাহলে কোন জিনিসগুলো থাকতেই হবে বলছিলাম? প্লাঙ্ক, তারপরে লেট 0, হোয়াইট, কত পুরো এরিয়া যা আছে ইমেজটা সব পাবে না? হাইট কত? ব্যাকগ্রাউন্ড শুধু যেহেতু কালার দিতে যাচ্ছি, আসছে না? ও, এটা দিলে তো আরো কালো হয়ে যাবে, তাহলে মোটামুটি একটু হালকা হয়েছে, এই তো। আসলে পিছনের ইমেজটা ভালো হয়নি, এটা দিতে হতো না, অন্য একটা ইমেজ ইউজ করতে হতো। আচ্ছা, এখন আমার এখানে সেকশন বানাতে হবে। এখানে তো আর পি রাখবো না, তাই না? দেখেন, এই যে সেকশন, এটাও কিন্তু আমরা আগে ইউজ করি, শর্ট ডিভ নিয়ে করছি না? সেকশনও কিন্তু HTML5 এর একটা ট্যাগ, সেকশন সেকশন বোঝাতে ইউজ করা হয়। আপনি যদি ডিপ দিয়ে করেন কোনো সমস্যা নেই, আবার হচ্ছে কিন্তু যেহেতু আমরা HTML5 ইউজ করতেছি, HTML5 এর কিছু ট্যাগ আমরা ইউজ করতে পারি স্ট্যান্ডার্ড। সেকশন ক্লাস, আচ্ছা আমরা একটা কাজ করি, এখানে হিরো সেকশন দিই। কেন দিলাম? কারণ মাঝখানে আরেকটা এরিয়া আছে না, আমরা এটাকে হিরো এরিয়া বলতে পারবো না। এটা দিলাম হেডার। আচ্ছা, কই সেকশন হেডার। এখন সেকশন হেডারে কি আছে একটু খেয়াল করি। এই পাশে একটা লোগো বা টাইটেল থাকবে, আর এই পাশে মেনু আছে। তাহলে আমরা দুটো ভাগে ভাগ করতে তো জানি। কি নিলাম? হেডার লেফট। এটা তো লোগোটা তো সবসময় লিঙ্ক হওয়া উচিত, তাই না, হোম পেজের সাথে। এই জন্য আমরা একটা অ্যাঙ্কর নিলাম, আর এর ভিতরে থাকবে মনে করেন H2, আপাতত কি বসায় রাখলাম। আর এখানে কি লেখা আছে? যদি আপনি চান এখানে একটা ক্লাস দেবেন, সেটাও দিতে পারেন।
যাতে আপনি এটার পরে কোনো স্টাইল অ্যাপ্লাই করতে পারেন। ঠিক আছে, এখন হেডার রাইট কি আছে, মেনু আছে না, কি করতে পারেন, আরেকটা ক্লাস নেন, ক্লাস নিতে তো সমস্যা নেই। মেনু আরো থাকতে পারে, আমরা নিলাম মেইন মেনু এরিয়া, তার ভিতরে ইউএল, তার ভিতরে এলআই থাকবে কতগুলো, করেন 5টা, তার ভিতরে এ থাকবে। আচ্ছা এরকম তো আপনি ইচ্ছা করলে এখানেও একটা আইডি বা ক্লাস দিয়ে নিতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা একটু পিছিয়ে যাই। হোম, অ্যাবাউট, আর কি আছে, পেজেস, ব্লগ, শপ, কন্ট্যাক্ট। এখানে আপাতত কিছু নাই। সমস্যা নাই, কিন্তু কোনো কিছু না দেয়া যেখানে আছে সেখানে হ্যাশ হলো স্ট্যান্ডার্ড, যেখানে লিঙ্কেবল একটা আছে কিন্তু কিছু নাই। আচ্ছা মেইন মেনু এরিয়া সবই গেল, এরপরে আমাদের আরেকটা সেকশন ছিল, এরা ইসের জন্য রাখছে। আচ্ছা আমরা কি ওইটা অ্যাপ্লাই করব, করে দিই, আপনাদের যেহেতু একটু সমস্যা ছিল। সার্চ ফর্ম এরিয়া, এই নামে একটা এরিয়া থাকলো, তার ভিতরে ফর্ম থাকবে, পোস্ট, তার ভিতরে কি ছিল, ইনপুট টাইপ টেক্সট, নেম টেম যাই হোক একটা ক্লাস দিতে পারি। আরেকটা লাগবে না, এ দেখতেছেন কিভাবে লিখতেছি, কিন্তু ঘটনা হলো আপনারা এখানে মাঝে মাঝে কমেন্টস করবেন, আমি তো একসাথে লিখতেছি টাইম এই করার জন্য, সেভ করার জন্য, মনে করেন এটা কি এটা কি, এরকম করে লিখলে নিজেরাই বুঝতে পারবেন, নাহলে অনেক হয়ে গেলে আবার কি জানি খেতে কি ব্যাপার। দেখেন সিম্পল জিনিস, আমরা কিন্তু বুঝতেছি, এগুলো করে আসছি, করছি না, এরপরে আপনি যা করবেন ওই এই কদিন যা করেছেন না ওই সবই তাই করবেন, শুধু এক্সট্রা কিছু কিছু জায়গায় বুদ্ধি খাটাই ওই কাজটাই করতে হবে, কিন্তু আপনি এত টুকটাক যা শিখেছেন এর বাইরে খুব কম জিনিস পাবেন, আরো আছে অনেক কিছু, কিন্তু আপনাকে এই দিয়ে কাজ করতে হবে ঘুরাই ফিরাই। আচ্ছা সার্চ বাটন, তাহলে মোটামুটি আমাদের এই পর্যন্ত হয়ে গেল, তাই না? এখন কি হয়েছে একটু দেখি, কি সব আসছে। হ্যাঁ সিএসএস তো আমি কিছু রাখি নাই,
এখন কোথায় চলে আসলাম, র্যাপারের ভিতরে আমার হেডার, এর ভিতরে হেডার লেফট, হেডার লেফট। প্লট কি হবে বলেন তো? আর হচ্ছে না 100% দিলে তো পুরা নেবে। প্রায় 50-50 আছে বলা যায়। তার মানে আমরা এটা অর্ধেক ধরি আর এটা অর্ধেক ধরি, ঠিক আছে? 50%। কোথায় উপর নিচে প্যাডিং নিয়ে তো সমস্যা না, আমি ওটা হোয়াইট ডিক্লেয়ার করতেছি। উপর নিচে বাড়ালে তো সমস্যা না, কিন্তু যদি লেফট রাইটে বাড়াই সেক্ষেত্রে এটা হিসেবের ভিতরে আসবে, ঠিক আছে না? মাঝখানে উপর নিচে প্যাডিং নিয়ে তো আবার হোয়াইট হিসেবে হবে না, ওটা হাইট হিসেবে হবে। আরেকটা কি ছিল? এটা রাইট করলাম কেন করছি এটা বলি। এতদিন আপনাদের বলে আসছি দুটোই ফ্লোর লেফট করবেন। রাইট কেন করলাম? কারণ বলছি যে এটা অর্ধেক আর এটা অর্ধেক, কিন্তু ব্যাপার যদি আমি চিন্তা করি অর্ধেকটা যদি এই হয়, ফাঁকা জায়গাটা কিন্তু এই পাশে, তার মানে শুরু হয়েছে কি এই পাশ থেকে, ফাঁকার জায়গাটা এই পাশে। আমি যদি চাই কোনো কারণে যদি আমার দরকার হয় যে ফাঁকাটা আমার লেফটে থাক, রাইটে বরাবর থাক, সেক্ষেত্রে প্লট কি হবে? রাইট হবে। এখানে ব্যাপারটা আগে আমি কি বলেছিলাম যে এখান থেকে শুরু হবে, যতটুক থাকবে তার পরের থেকে শুরু হবে। তখন ফ্রন্ট লেফট ইউজ করছিলাম দুটাই, ফাঁকা থাকলে রাইটে থাকবে। কিন্তু এখন ব্যাপারটা কি হয়েছে, অর্ধেক জায়গা নিয়ে নিছে, কিন্তু সাপোজ মনে করেন এই অর্ধেক, আর এখান থেকে এই পর্যন্ত ফাঁকা না, রাইটে কি পুরোপুরি আছে না, যেখানে এই এরিয়াটা যতটুক, এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত ততটুকু, তার মানে রাইট থেকে বরাবরই শুরু হয়েছে, ফাঁকাটা কোথায়? লেফটে না? এই জন্য এটা ফ্লট রাইট করলাম। দুটো লেফট করলে এটা এই মিডল বরাবর এখান দিয়ে শুরু হতো, ফাঁকাটা এখানে থাকতো বেশি। প্যাডিং কেন কি জন্য দিতে যাবো? আমরা দিয়ে রাখছি, এই যে প্লট দিয়ে দিলাম, শুরুটা ওখান দিয়ে হবে, এবার যত দূর আসবে তত এদিকে সত্যি সত্যি আসবে, আর আমরা প্লট লেফট দিলে সত্যি সত্যি ওদিকে যাইতো। রাইট করে দিলাম, এই পাশে ঠিক থাকবে, এই পাশে ঠিক থাকবে, যা ফাঁকা থাকবে মাঝখানে থাকবে। এটাও কি হোয়াইট, তাই না? ঘটনা হলো যদি আমি এখানে এরকম করি লেফট রাইট, লেফট রাইট শুরু হওয়ার পরে অবশ্যই এখানে আমাকে কি করতে হবে বলেন তো? তাহলে পরে কিন্তু ঝামেলা করবে। সরছে এখন আমি এটা দিয়ে কনক্যাক্ট করে নেব। ও লিস্টের লেখাটা ইউজ করতে দিলাম, সরি। এলাই তাই না? মার্জিন প্যাডিং তো আমার নেওয়া লাগতেছে না কেন? এখানে তো ওয়ালে বলে আসছি, তাই না? না
সেটা তো এখানে না, এতে দিতে হবে না। আর এখানে কি করতে হবে, আমার সব পাশাপাশি নিয়ে আসতে হবে না, তাহলে কি করতে হবে, এটা অনেকে দেখবেন ফ্লট দিয়ে করে, ফ্লট লেফট বা লেফট দিয়ে সব আপনার ই করে করে, কিন্তু ঘটনা হলো আমি দরকার না লাগলে কেন ফ্লট ইউজ করবো, শুধু ইনলাইন ব্লক দিলে যদি মিটে যায়, তাহলে ফ্লট দিলে আমার ওই আবার ঝামেলা, ঠিক আছে, এই জন্য ইউজ করলাম। ফ্লট দিলে হবে, সবগুলো ফ্লট লেফট করে দিলে হবে। আসছে না? আচ্ছা, পাবেন পাবেন, সমস্যা নেই। আচ্ছা, এখানে আমরা তো এটা করতে পারি তাই না, কারণ যেহেতু এইভাবেই আছে। কপি, হ্যাঁ, 4 ট্যাব তো নাই, 3টা অথবা 6টা দিতে হবে। 4টা দিলে হয় কিনা কখনো ওইভাবে দিয়ে দেখিনি, তবে মনে হয় না হবে। অনেক কালার যেটা আপনি দিতে যাচ্ছেন দেখবেন 3 কালারে দিলে আসবে, কিন্তু 4 কালারে 4টা দিলে 3টা অথবা 6টা। আচ্ছা দেখেন, তাহলে আমরা মোটামুটি এটা দেখলাম। আর হলো এই গতদিন এটা আনতে কি করেছিলাম বলেন তো, এই যে ফর্মটা আমরা একই লাইনে দেখাছিলাম না, কিভাবে বলেন? গতদিন আমরা এখানে দেখাইছিলাম না ফর্মটা, এখন তো নিচে দেখাচ্ছে, এখানে আনবো কি করে? হ্যাঁ, শুধু এটা দিছি এই জন্য যাতে এই যে মেনু এরিয়া ইউএল এবং হচ্ছে আমাদের ইটা সার্চ ফিল্ডটা, ওই প্লট রাইট মেনু এরিয়া, না এখানে তো কিছুই করে নেই, শুধু করছি এখানে হচ্ছে প্লট রাইট ইউজ করা হয়েছে। কি করছি, হোয়াইট তো দিই নেই, ঠিক আছে না? এখন প্লট রাইট, রাইট আসছে না সব? আচ্ছা, আমার মনে হয় আমাদের এখানে একটু হোয়াইটটা বাড়ানো উচিত।
ওগুলো তো ডেভেলপমেন্ট করতে হবে। কি লিখলো, ডাটাবেজে কার সাথে মেলে, এগুলো তো সার্চ করে আনতে হবে। আপনি শুধু ওই পেজের ভিতরে সার্চ করবেন, ওই ডাটাবেসটা ইউজ করবে শুধু। আচ্ছা, তাহলে ব্যাপারটা হলো আমাদের মেন কি ক্লাস ছিল, এই যে হেডার, তাই না? যদি আমরা এরকমের কথা চিন্তা করি, এরকম হেডারের নিচে একটা ট্যাগ দিয়ে আমরা করবো না, আমরা দেবো, দেখাইলেন তো ভাই, এই কই বর্ডার ফটো কনফিগারেশন, ওই যে জিনিসটা আচ্ছা একটু বলি ব্যাপারটা কি হচ্ছে। ঘটনা যেটা হলো, এই লেখাগুলোরও কিন্তু একটু অপাসিটি কমেছে বলে মনে হচ্ছে, তাই না? কারণ এই যে আমি ওভারলে যে ক্লাসটা নিয়েছি, এই ক্লাসটাকে গতদিন আমি একটা জিনিস আলোচনা করতেছিলাম যে লেয়ার, আমরা ইচ্ছা করলে একটা লেয়ারকে যে কোনো পজিশনে সেট করতে পারবো না, কোনটা উপরে কোনটা নিচে যাবে কোনটা তার নিচে যাবে এইভাবে সেট করতে পারবো। আমাকে বলতে হবে যে এই যে লেখা বা অন্য যেগুলো আছে উপরে, এগুলো সবার উপরে থাকবে, ওভারলেটা তার নিচে যাবে, আর এই ব্যাকগ্রাউন্ডটা তারও নিচে যাবে। তাহলে যেটা হবে, এই ছবিটা পুরো দেখা যাবে না, তার উপরে ব্যাকগ্রাউন্ড থাকবে, আপসও দেখা যাবে, এবং উপরে হচ্ছে যেগুলো থাকবে সেগুলো ক্লিয়ার দেখা যাবে। এই তো আমরা এই কাজটা যদি করতে চাই, সেক্ষেত্রে আমাকে করতে হবে এখানে জেড ইন্ডেক্স, আমার ওই যে লেয়ারটা উপরে থাকবে না নিচে থাকবে সেটা আমি এটা দিয়ে বলে দিতে পারি। ডিফল্ট থাকে 1, আমি জেড ইন্ডেক্স কোনটা, যে ওভারলের আফটারে এটা দিলাম কি -1, তার মানে ওভারলেটা যেন পিছনে যায়। দেখি কি অবস্থা হলো, দেখতেছি আসছে ঠিকই, কিন্তু ইমেজের ওপরে ওইটা কাজ করতেছে না। বর্ডার দিছিলাম, উপরে কিভাবে পাইছে বুঝলাম না, দিছি বর্ডার বটম, উপরে চলে গেছে, এই জন্য তো খুঁজে পাওয়া যাচ্ছিল না। আচ্ছা, তাহলে কি হলো, ইমেজটার উপরে ওভারলেটা এখন খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই তো? মানে আমি বলছিলাম ইমেজটা থাকবে সবার নিচে, এখন কি হয়েছে দেখেন, এই যে হেডার আর এই যে আপনার ইমেজটা, এইটা উপরে চলে আসছে, আর এইটা যেহেতু -1 দিছি নিচে চলে গেছে। তাহলে এই যে ওভারলেট সেটা আরো নিচে দিতে হবে না ইমেজটা, এখানেও জেড ইন্ডেক্স ইউজ করি। লেয়ার আকারে আমি কোনটা কথা সেট করব, দেখেন লেখাগুলো কিন্তু এবার পরিষ্কার, কিন্তু এটা ঝাপসা। কি করলাম, ইমেজটাকে বললাম -2, মানে তুমি আরো নিচে যাও, এটা তার নিচে, আর এটা তো ডিফল্টলি 1।
বুঝতে পারছেন? আচ্ছা, এটা বর্ডার বটম দিলাম, উপরে চলে গেল কেন? এখন এটুকু আমাদের একটু করা দরকার। কোথায় প্যাডিং উপর নিচ থেকে দরকার নেই আপাতত, 0 10 পিক্সেল। margin right, left, that is the margin left. control D, control D. Suppose দিলাম কি সরষে দাও, সরষে। আর একটু চলে আচ্ছা, এরপর নিচে দাগটা থাকবে, তাই তো? কোন জায়গায়? আইকন টাইকন তো দেখানো হয় না। সাদা করে দেওয়া তাই তো, যে ক্লাস টিচার বানাইতে সে গল্প করছে, মানে ক্লাসের অভ্যাস। কি হরিজন্টাল লাইন দিয়ে করবো নাকি দিয়ে করবো? আমি বাদ দিয়ে দেখাচ্ছিলাম এই জন্য, কারণ ওটা দিয়ে করলে যদি ওটা দিয়ে দিয়ে করে ইচ্ছা মতো আমি হোয়াইটটা বাড়াতে পারবো, এই হাইটটা বাড়াতে পারবো, মোটা ছোট করতে পারবো, কালার চেঞ্জ করতে পারবো। কিন্তু এই চার্ট দিয়ে করলে, এই চার্ট ট্যাগ যদি ইউজ করি, ওটা চেঞ্জ করে কালার চেঞ্জ করতে পারবো, ওটা করতে অনেক সমস্যা। ওটা তো বর্ডার দিয়ে তো কথা। আমি তো টিপ দিয়ে করছিলাম, বর্ডার দিয়ে করলে বেটার হবে। ভিতরে তো কিছু আমি এক লাইনে রাখলে হতো। হ্যাঁ, স্প্যান দিয়ে তো এখন যে কোনো কিছু করলে আমার এক জায়গা থেকে কপি, এক জায়গা থেকে কিবোর্ডটা তো ঠিক খুলে ঠিক করবে, তাই চাচ্ছি না কিবোর্ডটা খুলে ঠিক করবে। বর্ডারের উপর, হ্যাঁ বর্ডার হাইট দেখলে হবে, জেনারেশন ফর জেনারেশন বাইরে নিতে হবে না? জেনারেশনে দেখলাম ওটা যদি আপডেট হয় না, আপডেট হয়ে আছে ওইটা মনে করবেন না। কত কত করাইছে পরীক্ষা বিশাল ব্যাপার, এখন টু জেনারেশন চলতেছে না বেশি। কিনে নিয়ে আসুন, পাঠিয়ে দেখবেন যে লাঠি মেরে মেরে চালাতে পারছে না। সেকশনেরও বাইরে দিতে হবে। দিলাম ক্লিয়ারের উপরে সব কিছু কাজ করতেছি কয় বছর ধরে।
আচ্ছা ওই হেডারের একটা ব্যাকগ্রাউন্ড এই প্লটিংটা তো আমার মনে হচ্ছে ক্লিয়ার বয়টা দিতে লাগে নাকি? বয়টা দিলেই তো হয় নাকি? বিআরডি হ্যাঁ ঠিক আছে কোনটা করতে হবে? এটা দে এটা হুম। ব্যাকগ্রাউন্ডে কালার দিয়ে দেবো। আমার যতদূর মনে হচ্ছে এই যে আমরা অনেক জায়গায় প্লট রাইট করছি না ওই তার কোয়ারেন্টিন গুলো সব ধরে ক্লিয়ার করতে হবে এই জন্য উপরে উঠে যাচ্ছে বারবার সব কিছু তো উপরে যাচ্ছে, এটা মনে উপরে গেছে। আচ্ছা বলেন তো আমরা কোন কোন জায়গায় রাইট ইউজ করছি প্লট রাইটে রাইট ইউজ করছি ওই নিচে আসছে, এ একেবারে নিচে দেওয়া যাচ্ছে নিচে আসছে তার মানে কি করা পজিশন দিয়ে করা মানে এটা তো কিছুই করা না। না এটা হচ্ছে যে হেডারে দিলে কি হচ্ছে কোনটা? এটা আছে সেকশনের নিচে, হেডার কি Section বাস্তবে হয় এটা দিলে না। কি হচ্ছে এটা বাহ, কথা বলবো না বলে সে আমার কথা বলেই থাকবে করাইছে তাই তো বুঝতে পারছি। এটা কি দিলাম ব্যাকগ্রাউন্ড দিলাম একটা রেড, সে তো পাইলো না। এটা দিয়ে দেয়া নাই মাঝে কথা তো বুঝতে বুঝতে সময় লাগবে তুই ওর আমার দেখতে হবে। আগের দিন বিএসসি ক্লাস শেষ করে গেলাম, ফার্স্ট দিন কিন্তু বিএসসি অর্ধেক ছিল, সামনে গেলে তো বিএসসি পুরো শেষ। বাইরে বন্ধু করে ক্লাস করতে। আচ্ছা তাহলে আমরা লেফট রাইটে করছি তোমাকে রক্তে বলা কথা বলতে যা আমাকে প্র্যাকটিক্যাল কথা শিফট আছে একটাই পুরো কমপ্লিট ডিপার্টমেন্টে ওই একটা ডিপার্টমেন্টে ওই একটা শিফট ভালো আছে সব দুই আচ্ছা এটার পরে এই স্কুল কম্পিটিশন আছে না নভেম্বর আমরা শিখে পড়ে যাব কি বানাবো। তো আপনার কি মনে হচ্ছে আপনি কি বানাবেন ডিজাইন করবেন ওখানে নাকি কি বানাবো দাদা এটা ইভেন্ট দিন হবে। আচ্ছা আমরা হেডারে একটা ই দেই প্যাডিং ইউজ করি বড় করে আছে হ্যাঁ কিন্তু ফ্রান্সে কি একটা প্যাডিং আমরা উপর নিচে থেকে বাড়ালেই তো হচ্ছে পাশে তো লাগবে না তাই না তাহলে কত সাপোজ দিলাম 10 পিক্সেল পিক্সেল 0 হয়েছে না হ্যাঁ 15 দিন 15 আচ্ছা এটা এই করার দরকার আমাদের একটা ই নিয়েছিলাম ক্লাস নিয়েছিলাম মনে আছে কালার ফন্ট ওয়েট 700 বা বোল্ড লিখে দিতে পারবেন সরাসরি সমস্যা নেই এগুলো তো দেখছেন ঠিক আছে এদের ইটা অন্য ফন্ট আচ্ছা তাহলে এটা আমরা কিসের ভিতরে রাখছিলাম হেডার তাই তো হেডারটা কই এরপরে আমরা আরেকটা সেকশন শুরু করতেছি না তাহলে এই সেকশনের আগে দিলাম ঠিক আছে এখন আমরা এখানে মাঝখানে সেকশন করব না
দেখেন কি বলেছিলাম যে এখানে আরেকটা সেকশন করব ক্লাস সাপোজ মনে করেন হিরো এরিয়া এই প্রকার এখানে কি ছিল মাঝখানে একটা লেখা আছে বড় আর তারপরে দুইটা বাটন আচ্ছা তাহলে H2 কপি করে নিয়ে আসি এখান দিয়ে তো কপি করা যাবে না কি হবে আচ্ছা 1 2 3 4 5 6 7 8 9 2 এই ওয়ানও দিতে পারে এখানে অনেক বড় ওটা তারপরে হলো হিরো অ্যাকশন আচ্ছা বাটন দিতে গেলে বাটনে যে কাজটা হবে ক্লিক করলে কোনো একটা জায়গায় তো যাবে শুধু বাটন দিয়ে তো লাভ নেই বাটন দিতে গেলে তার আগে এই ক্ষেত্রে যেটা শুধু বাটন যেমনি একটা কোনো কাজ বাটন দেখতে হবে সেটা ব্যাপার না কিন্তু এই বাটনটা কি জন্য ওখানে ক্লিক করলে কোনো একটা জায়গায় যাবে সেজন্য আমাদের কি করতে হবে অ্যাঙ্কর থাকতে হবে না না হলে তো লিংক হবে না কোনো একটা জায়গার সাথে আচ্ছা বাটন হ্যাশ দিয়ে রাখলাম আপাতত এখানে ক্লাস নিলাম অ্যাকশন বিটিএন আচ্ছা এই জিনিস আমার দুইটা হবে তো দেখি কি হলো আসছে দেন আচ্ছা বাটনে কি কি লেখা ছিল জানি বলুন তো অ্যাবাউট আস আর গেট এ কোড বাটনের লিখতে হয় মাঝখানে আমরা এসে কি দেই ইনপুট টাইপ সাবমিটে হচ্ছে ভ্যালু দেই না বাটন লিখতে হয় মাঝখানে অ্যাবাউট আস আর কি ছিল গেট কোড গেট এ কোড ইটি না এটি এখন ব্যাপার হলো এই যে হিরো এরিয়া নিলাম হিরো এরিয়াটাকে টেক্সট লাইন সেন্টার করলাম আসছে না এখন উপর থেকে নামাতে হবে কি করে প্যাডিং ওইটা আমি ভুল চাপে ফেলছিলাম এই জন্য অনেক সময় এরকম একটা জিনিস দেখছি যে কাজ করতে করতে হঠাৎ করে ডেস্কটপে এরকম হইতো বিদ্যুৎ চলে গেলে পরে ওই ফাইলটা ওপেন করলে সব এরকম হিবিজিবি কোডে ভরে যায় তো ওটা কিভাবে হয়েছে বলতে পারবো না না এটা আমি ভুল চাপ দিয়ে ফেলছিলাম এই জন্য প্যাডিং টপ মনে করেন যে 100 পিক্সেল ঠিক আছে আচ্ছা এই লেখাটা অনেক বড় দেখেন কত দিলাম H1 দিলাম না তারপরেও এরকম হচ্ছে আমরা একটা ক্লাস সেট করি ক্লাস কি জানি হিরো টাইটেল
দেখেন প্রত্যেকটা ক্লাসের নাম কি রকম হচ্ছে সেকশনের সাথে রিলেটেড, যাতে দেখলেই বুঝতে পারবেন কোনটা। হিরো টাইটেল, ফন্ট সাইজ 60 পিক্সেল, 60 পিক্সেল হবে না, 90। ফন্ট ওয়েট বোল্ড, বেশ বড় হয়ে গেছে একটু। তাহলে একটু কমাই দিতে হবে, 70 দিয়ে দিন। বেশি বড় হয়ে গেলে কমাই দিতে হবে। আচ্ছা কালার কি ছিল? সাদা। সাদা। আচ্ছা আমার মনে হয় 50 দিলেও হয় নাকি? কালার এখানে প্রবলেম যেটা হয়েছে, এই যে ইগুলো ওখানে লেখাগুলো ছিল, এই যে ওয়ার্ডগুলো অনেক বড় বড়, আর এখানে এই যে কিছু ছোট ওয়ার্ড আছে তো একসাথে চলে আসছে। এইভাবে আপনি যদি করতে চান মাঝখান দিয়ে করে দিতে পারেন, যদি লেখাটা থাকে একবার ফিক্স থাকে তখন এই ক্ষেত্রে করা যায়, কিন্তু আপাতত আমরা করার জন্য নিয়ে দিলাম, কারণ ফন্ট সাইজ আমরা আর বাড়াতে পারতেছি না, অনেক বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা তাহলে এই সেকশনটা এইগুলো এটার থেকে আরেকটু নিচে নামাতে হবে, তাই না? এই জন্য আরেকটা ক্লাস নিয়েছিলাম, কেন বুঝতে পারতেছেন? একটা ক্লাসের ভিতরে ধরে নিয়েছিলাম না? এখানে প্যাডিং না ইউজ করে আমরা এটাও করতে পারি। মার্জিন ইউজ করা কেন বলেন তো? আগে কেন প্যাডিং ইউজ করলাম এখানে মার্জিনের কথা বলতেছি? এটা তো এই ক্লাসের ভিতরের কন্টেন্ট গুলো নামাতে চাচ্ছিলাম, কিন্তু এইটা তো কোনো একটা জায়গা থেকে সরে আসতেছে। এটা যেহেতু ডিপ ইউজ করছি, বর্ডার হিসেবে আসলে মার্জিন ইউজ করা যায়। মার্জিন টপ 30 পিক্সেল, এটা মার্জিন প্যাডিং যাই দেন না কেন কোনো সমস্যা হবে না, ঠিক আছে? এটার মনে হয় একটু সাইজ বাড়ানো দরকার না? কোনটা? না এখানে তো সাদা দেখা যাচ্ছে। এইগুলো তো অনেক বড় বড় ফন্ট সাইজ। এই লেখাগুলো অনেক বড়, এখানে দেখলে দেখতে পাবেন, ওখানে একটু হালকা ডিফেক্টের মতো লাগতেছে। আচ্ছা আমরা এটা নিয়ে কাজ করি, দেখেন ইন্সপেক্ট করি, এখানে দেখলে দেখতে পাবেন। আচ্ছা আমাদের কি জানি এটা এখানে হলো প্যাডিং 10 পিক্সেল 15 পিক্সেল,
ঠিক আছে না? এরকম হলে হবে। ফন্ট সাইজ দেখেন ওগুলো কিন্তু সব বড় হাতের ছিল, বলেন তো কি করলে বড় হাতের হয়? টেক্সট আবার গেছে এখন মনে হচ্ছে পেডিংটা অনেক বেশি হয়ে গেছে। আচ্ছা ফন্ট সাইজ কত দিলাম? সে বলেছে যখন কোনা ঘুরাই দেই, কি করতে হবে বলেন তো? এবার কিন্তু ভালো লাগতেছে না, কেন লাগতেছে না? এখানে একটা বর্ডার থাকে। এখন বর্ডার দিয়ে সরাই দিলাম, সে কিন্তু এটা আর ক্লিকেবল মতো মনে হচ্ছে না, ঠিক আছে? তখন কি করব? ও, ঠিক আছে। আর এই ফন্টের কালার বা হচ্ছে ইসের কালার ওইগুলো আপনারা দিয়ে নেবেন, ব্যাকগ্রাউন্ডে যে কালার টালার দিতেছেন দিয়ে নেবেন, ঠিক আছে? দুটো দুই রকম কালার দিতেছেন, সেক্ষেত্রে কি করবেন, তাহলে দুটোর আলাদা একটা ক্লাস বসাতে হবে। আর এই জিনিসটা সেম থাকবে, এই যে ক্লাসটা দিলে তো দুটো হয়ে যাবে, আর হচ্ছে আলাদা একটা ক্লাস বসিয়ে শুধু সেটা ব্যাকগ্রাউন্ড দেবেন। দেখতেছি, সেভ করে নিই। এর নাম কি ছিল জানি? অ্যাকশন বিটিএম, তাই তো? আজকে কাজের কাহিনী কি হলো? কোথাও তো একটা গড়বড় নিশ্চয়ই হয়েছে। HTML এ হওয়ার মতো কিছু হয়নি, যা হয়েছে CSS তেই হয়েছে। আচ্ছা তাহলে আমরা এই সেকশনটাও মোটামুটি করে ফেললাম। আচ্ছা মাঝখানে একটু ফাঁকা দরকার ছিল, তাই না? মার্জিন 0 কি করলাম বলেন তো? ঠিক আছে না? আর কি ছিল? আর তেমন একটা ছিল না, কিন্তু নিচেই আর একটা ওইটা আপাতত যেহেতু আমরা করতেছি না, আমরা এখন মিন হাইটটা তুলে দিয়ে একটা মার্জিন বটম, ওই প্যাডিং বটম দিতে পারি। এখানে মিন হাইট দিয়ে রাখছিলাম না? কোথায়?
পেডিং বটম 200 পিক্সেল। করা যাবে? আর এটা কতদিনের মধ্যে অ্যাপ্লাই করতে পারবেন? এখানে আমি যদি এখন আইকনটা এনে দিই, দেখেন এখানে ক্লাসটা কি ছিল? আচ্ছা ওটা ক্লাস, তাই না? সার্চ বিটিএল, ব্যাকগ্রাউন্ড, ইউআরএল। আচ্ছা আইকনটা আমি বাইরে রাখছিলাম, ওটা বুঝি নাই। সিঙ্গেল কোটেশন দিছেন সার্চ আইকন ডট পিএনজি এখান থেকে বেরিয়ে, তাই না? আইএনজি স্ল্যাশ সার্চ আইকন ডট পিএনজি আসছে না একটা কিছু? কি করতে হবে? টেক্সটটা সরাই দিতে হবে, তাই না? তাহলে কি বলেছিলাম? কিসের না? গেলে আর দেখা না যায়, ততদূর পর্যন্ত চলে যায়, মানে এই পর্যন্ত, এইদিকে চলে যায়। প্রয়োজনে আরো বেশি করে দিতে পারেন, যাতে 900, সাপোজ আপনার 900 পর্যন্ত থাকলো, তখন কিন্তু দেখা যাবে। না লিখলে দেওয়াটা সব থেকে বেটার। না লিখলে তো এরকম থাকবে। যাই হোক আমরা এখানে হোয়াইট দিয়ে দেবো। করলে অনেকভাবে একই কাজ করা যায়। আমি একটা জিনিস বলছি, আপনাকে এমনভাবে করতে হবে যেন কোনোভাবেই ঝামেলা না পড়তে হয়। মানে যদি ওখানে টেক্সট এসে যায় বা কোনো রকম ঝামেলা হয়, পরবর্তীতে হবে না, প্রবলেম করবেন না আপনার। সেট। আচ্ছা এটা মনে হয় আর একটু বেশি হওয়া দরকার। আচ্ছা এটা সিলেক্ট হচ্ছে না কেন? কি করতে হবে? আইকনটা কি আসছে ওখানে? হ্যাঁ দেখা যায়? আমি তো দেখতে পাচ্ছি না। সাদা কালো দিয়ে দিলে হয়ে যেত। প্যাডিং কই আসছে? তাই তো বলি, কিরকম আসলে দেখা যাবে না ব্যাপারটা কিরকম হলো। আইএনজি, ও আইএন, এটা কি করতে হবে? নো রিপিট। একবারে লিখে দিই।
আচ্ছা হাইটটা হবে কত এইটার যে টোটাল যেটা থাকবে সেটা তাই না আমরা কিনেছিলাম সার্চ ফর্ম এরিয়া এটাকে একটা হাইট দিই হাইট 30 পিক্সেল ও একটা বর্ডার দিতে হবে বর্ডার 1 পিক্সেল সলিড কম্পিউটার ডিপার্টমেন্টে তোমার প্রজেক্ট স্টার্ট হলেই তো সামনে আসে বলে খবর পেয়েছি। এখন আমাদের স্কিল কম্পিটিশনে যে আমরা ওই কাজটা করবো কম্পিউটার স্টার্টটা করে দেবো মিট করে আর আর যে ইমেজটা নিয়েছে ওইটা ছোট হয়েছে ওইটা একটু হাইলাইট করা যাবে আর আর ওইটা তারপরে যে বক্স এই দুটোরই আচ্ছা 265 পি বক্স আর সার্চ দিয়ে এটা এই দুটোরই ইয়ে দিতে হবে আর নতুন যে বটনটা নিয়ে আসবে হাইট দিতে হবে হাইলাইট করে ঠিক আছে এখন এবার এটাকে দিতে হবে সার্চ ফিল্ড হোয়াইট হবে 85% দিলাম হাইট ইমেজ পাবেন না 30 পিক্সেল বাইরে এসে কেন না বর্ডার হয়েছে 100% না বর্ডার হয়েছে বটন নান ঠিক আছে আচ্ছা এটার ক্লাস কি বলেন সার্চ ফিল্ড সার্চ বাটন ওটা কত দিলাম হাইট 85 না তাহলে এখানে কত থাকে 15 এরকম হচ্ছে কেন এরও একটা বর্ডার আছে হাইট 30 পিক্সেল আচ্ছা এরকম জায়গার মতো মনে হচ্ছে না এরকম হলে তো হচ্ছে নাকি হেডিং লেফট
এখন কি করতে হবে, কিসের ব্যাকগ্রাউন্ড তো থাকবে না, ফিল্ডের, তাই না? ব্যাকগ্রাউন্ড না, বুঝি নাই। এক্ষেত্রে প্রবলেম একটা, আপনি ইচ্ছা করলে এটার ফন্ট সাইজটা বাড়াতে পারতেছেন না, ইচ্ছা করলেই এর কালারটা চেঞ্জ করতে পারতেছেন না, এই ধরনের প্রবলেম। আজকে কার্সরের কি হলো আমি এটাই বুঝতেছি না। না, আমি তো এটাই ক্লিক করতে পারতেছি না ইনপুট ফিল্ডে, ওটা দেখতেছি, ওটা সম্ভবত ওই যে ফ্লোটিং এর কোনো কারণে হতে পারে। কোথায়? হ্যাঁ, পিএনজি নেওয়া ভালো কিভাবে হলো? ওইটা করতে ওই আগের দিন হয়নি আর এটা হয়েছে বলে, তাহলে এটা আপনি ইচ্ছা করলে যদি আমি বলি এটা সাদা কালার হবে, আপনি বানাতে পারবেন? ইমেজটা তো আমার সাদা করে আসতে হবে তারপর। তাহলে যদি আমি বলি সাইজটা একটু বাড়াই দেন, তখন কি করবেন? এটাই তো প্রবলেম। এই জন্য আমরা যতদূর সম্ভব এগুলো আইকন যদি ইউজ করতে পারি ইচ্ছা মতো, যদি বলে লাল লাল, যদি বলে অরেঞ্জ অরেঞ্জ, যে কোনো কিছু করতে পারবো। আচ্ছা, আমরা এখন এই সেকশনটা একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি। তাহলে মোটামুটি একটা সার্চ সাইকেল হলো, এরকম করে বানাতে পারবেন। আপনাদের ক্লাস আছে আজকে? কালকে পরীক্ষা, আজকে ক্লাসে কিভাবে বুঝলাম? আমাদের ক্লাস নেই, স্যার আমি বলে ক্লাস